10 কিলোমিটার দূরে নতুন কারখানার শিলান্যাস। ডানকুনিকে দেখে নতুন করে আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী। টাটার সেই পরিত্যক্ত কারখানার জমিতেই শিল্প ফেরাতে চান সিঙ্গুরবাসী। ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক না হয়ে বাংলাতেই কাজ চান তারা। নতুন সরকার, নতুন পরিকল্পনা, নয়া শিল্পের সম্ভাবনা। রাজ্যে পালাবদলের 2 মাসের মধ্যেই শিল্পের দিশা দেখাচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। তারই ফল ডানকুনিতে নতুন কারখানায় শিলান্যাস। এবার ডানকুনিকে দেখে আশায় বুক বাঁধছে সিঙ্গুর এবং টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, বা ওখানকার জমির মালিকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সরষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন। শুক্রবার সিঙ্গুর থেকে 10 কিলোমিটার দূরে ডানকুনিতে হোশিয়ারি শিল্পে শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। নতুন সরকারের নতুন শিল্প সম্ভাবনায় আরও এক ধাপ এগিয়ে গেল বাংলা। এই অবস্থায় সিঙ্গুর কেন বঞ্চিত থাকবে? ডানকুনিতে হোশিয়ারি শিল্পে শিলান্যাসের পর সিঙ্গুরে আশায় বুক বাঁধছে। সিঙ্গুরে জায়গা রয়েছে, এক্সপ্রেসওয়ে রয়েছে, সিঙ্গুরে কানেক্টিভিটি অত্যন্ত ভালো, এবং সেখান থেকে প্রশাসনিক সদিচ্ছাও রয়েছে, এবং এলাকায় যেভাবে শান্তি বিরাজ করছে, প্রশাসনিক সুশাসন প্রতিষ্ঠা হয়েছে, প্রশাসনিক শান্তি, মানুষ আশাবাদী অবশ্যই। এবং সিঙ্গুরের মানুষ একটা জায়গায় তো আঘাত পেয়েছে যে আমরা জমি দিয়েছি, হয়তো সেখানে সামান্য ইচ্ছুক, সামান্য অনিচ্ছুকের যে দ্বন্দ্বটা সেটা নেই। আমি আজ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দলের পক্ষ থেকে আমি তাদের কাছে অনুরোধ করবো, মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো, আমাদের মাননীয় শিল্পমন্ত্রীকে, এবং অনুরোধ করবো আমি আমাদের শ্রমমন্ত্রীকে, আপনারা অনুগ্রহ করে একটু সিঙ্গুরের দিকে তাকাবেন, যাতে ওখানে আমাদের ওই একটা হাব আমরা তৈরি করতে পারি। চারিদিকে শুধুই নিস্তব্ধতা আর ঝিঝি পোকার ডাক, অথচ সিঙ্গুরের এইখানেই শ্রমিকদের কোলাহলে ভরে যাওয়ার কথা ছিল। 2008 সালে টাটাদের ন্যানো গাড়ির যে কারখানা, সেই কারখানা গুজরাটের সানন্দে চলে যায়। তারপর থেকে সিঙ্গুরের জমির চরিত্র ঠিক এইরকম হয়ে আছে, চারিদিকে বন জঙ্গলে পরিপূর্ণ এবং লোহা কংক্রিটে ভর্তি। 2006 সাল বাম আমলে সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করছিল টাটা মোটরস, কিন্তু জমি আন্দোলনের জেরে 2008 সালে ধ্বংস হয়ে যায় শিল্পের সম্ভাবনা। পরবর্তীকালে জমি ফিরে পেলেও সেই মাটিতে আর ফসল ফলাতে পারেননি কৃষকরা। এর জন্য বিগত তৃণমূল সরকারকে দায়ী করছেন সিঙ্গুরবাসী। সিঙ্গুরে যাতে শিল্প হয়, বেকার সমস্যা এবং ভারতবর্ষের মানচিত্রে পশ্চিমবঙ্গের যে স্বাভিমান সেটা ফিরে আসবে। সিঙ্গুরের কৃষকরা 100%-এর 100%ই প্রস্তুত, তার কারণ আগের সরকার সিঙ্গুরের মানুষের সঙ্গে বেইমানি করেছে, ধোঁকাবাজি করেছে। ভর্তা জমি পড়ে রয়েছে, যেখানে কোনো চাষও হচ্ছে না। কৃষকরা চাইছে চাষ যখন হচ্ছে না, তাহলে শিল্প হোক। বাম জামানায় সিঙ্গুর থেকে টাটাদের তাড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় এসে সুপ্রিম কোর্টের নির্দেশে জমি ফিরিয়েছিলেন কৃষকদের। বিনিয়োগকারীদের কাছে বাংলা সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এখন নতুন বিজেপি সরকার, তাই সিঙ্গুরের সেই জমিতে নতুন শিল্পের আশা দেখছেন সিঙ্গুরের বাসিন্দারা। হুগলির সিঙ্গুর থেকে সুদীপ কোলের সঙ্গে বিধান সরকার, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।